কোরআন শরীফ আমি একটা স্টাডির জায়গায় রেখে দেখলাম, কোরআনে কারিমে আল্লাহ তেলাওয়াত সাজিয়েছেন 5 ওয়াক্ত নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল। এই নামাজগুলো যদি আপনি পড়তে থাকেন, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আওবিন আছে, বিভিন্ন নামাজ আছে। এই নামাজগুলোতে যদি কোরআন শরীফ আপনি নিয়মিত পড়েন, আমি মিলিয়েছিলাম জেলখানায় থাকতে এটা 7 দিনে পড়া কোরআন শরীফ নামাজের ভেতরে পড়ে শেষ করা সম্ভব। আমি নিজে পড়েছি 5 ওয়াক্ত নামাজ মিলে। আমি সুন্নত পড়লেও 4 পৃষ্ঠা দিয়ে 4 রাকাত পড়তাম। তাহাজ্জুদে প্রায় 2 পারা, 2.5 পারা, 3 পারা চেষ্টা করতাম পড়ার। এরপরে আওয়াবিন নামাজে 1 পারা, এরপরে ইশরাক নামাজে 1 পারা। এভাবে করে করে আমি দেখেছি 7 দিনে পুরা কোরআন শরীফ শুধু নামাজেই শেষ করা সম্ভব। ওই সময় আমি একটা চিন্তা নিয়ে এসেছিলাম, কেন আল্লাহ সিস্টেমগুলো করে দিলেন এত তেলাওয়াতের। আমার বুঝ এসেছে, এটা কোরআন কেন্দ্রিক যদি মানুষ জীবন গঠন করতে পারে, ওকে আপনি এই পৃথিবীতে পিটিয়েও শিরিক করাতে পারবেন না। এটা আমি বুঝে ফেলেছি ওই সময়। আপনি দেখবেন, এই জন্য নামাজের ভেতরে পড়বেন, একটু বোঝার চেষ্টা করবেন যে কি পড়ছেন। নামাজে যাওয়ার আগে 2-5 মিনিট অন্তত বাংলা অর্থটা, শাব্দিক অর্থগুলো একটু দেখে যাবেন। নামাজে তেলাওয়াত করলে আপনার মন বসে যাবে। 3 নম্বরে শুধু বুঝলে হবে না, যা বুঝলেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। কথা বলবেন এখন। আমার প্রশ্ন, এই বাংলাদেশে এই 54 বছরে কোরআনে কারিম আছে না নেই? আরো জোরে। কিন্তু ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মেনে চলার পরিবেশ আছে। এমন এমন অফিস এই দেশে আছে সরকারি, যেখানে চেষ্টা করলেও হালালকে হালাল জানে মানা যায় না, হারামকে হারাম জেনে মানা যায় না। এরকম অফিস নেই দেশে? চলেন আপনাকে দেখাবো। 3টা বছর আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি। আদালতের ইট পর্যন্ত টাকা চাই। আমার মনে হচ্ছে ইটও এভাবে তাকিয়ে আছে 3 কোনা হয়ে, যে টাকা দেন। আপনি বাংলাদেশের একটা অফিসের নাম বলেন যেখানে আজ টাকা ছাড়া ফাইল চলে না? ফাইল চলেই না, টাকা দেবেন, ফাইলের মনে হয় হাত পা বেড়ে যায়। ঘোষ যদি এখন অনেকাংশে বন্ধ হয়েছে, কিন্তু 100% বন্ধ এখনো হয়নি। এটা 100% বন্ধ কিয়ামতের আগে সম্ভব না, যতদিন আল্লাহর কোরআন এই দেশে কায়েম না হবে। সাইয়েদ কুতুব এইটাই বোঝাতে চেয়েছেন না? একটু বোঝেন। তাকবীর যদি দেবেন, আপনার মতো মরা মানুষ তাকবীর দেওয়ার দরকার আছে? তাকবীর দেওয়ার দরকার ছিল একটা যুবক মানুষের, বুড়ো মানুষ। হ্যাঁ, একটা যুবক মানুষ, ওটা তো শিবিরে ছেলে পেলে নেই। ওই ঠিক আছে, যুবক মানুষের জেলায় আজ থাক। তাহলে 3 নাম্বার শর্ত বলছিলাম আপনাকে, এটা মানতে হবে। আর মানার জন্য আমরা এবার চেষ্টা চালাচ্ছি পরিবেশ তৈরি করার। কথা বলছেন না কেন? চাঁপাইনবাবগঞ্জের এই 11 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন ভাবে এবার কোরআন দিয়ে আমরা সাজাতে চাই, যেন কোরআনে 11 নম্বর ওয়ার্ড থেকে সংসদ পর্যন্ত মানা যায়। ডিস্টার্ব হয়ে যাবে, তাড়াতাড়ি